subscribe now and press the bell icon. Never miss an update. হে গুড মর্নিং, আবার এসছি। আজকে আমরা ক্যাপশন দেখে নিয়েছি, বলবো না কোথায় যাচ্ছি। বাঙালির গোয়া, ফ্যামিলি যাচ্ছে, এটা বেসিক্যালি রাইড না। আমার বাড়ির সবাই গাড়িতে যাচ্ছে, আমি একাই বাইকে যাচ্ছি, বোঝো তো। এখন অনেক দেরি হয়ে গেছে বেরোতে, এখন প্রায় 7টা বাজে, জানি না কখন পৌঁছাবো, কী করবো। এখন রাস্তায় আছি, আর 10 মিনিটের মধ্যে বেরোনো হবে। চলো, রাস্তায় দেখা হচ্ছে, বাই। তো ফাইনালি আমরা বিদ্যাসাগর সেতুতে উঠতে পেরেছি মানে ভাবছিলাম আজকে যা টাইম বেরোতে হবে না। 7:15 বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে 7:35 বাজতে যায়। বোঝো তো, ফ্যামিলি আছে, মা, দিদি, কাকিমা, কাকু, জামাইবাবু, ভাগ্নে, ওরা গাড়িতে আছে ইনোভাতে, আমি বাইকেই এসেছি। কারণ কাজের চাপের জন্য খুব একটা বাইক নিয়ে বেরোনো সম্ভব হয় না, তাই সুযোগ পেয়েছি, ছাড়বো না। যদিও লাস্ট উইক ঘাটশিলা গেছিলাম, সেই ভিডিও দেখেছো তোমরা। তো অডিও কেমন আসছে জানি না, আমি ইনবিল্ট মাইকে রেকর্ডিং করছি, আদৌ আপলোড করার মতো হবে কিনা জানি না, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখতে সকালবেলায় কত ভালো লাগে, আহা। এর নেশাতেই তো আসি বাইক নিয়ে, নাহলে গাড়িতে তো মনে ঘরে বসে আছি। যে গরম পড়ে গেছে, ঠান্ডা নেই, একটু হাওয়া আছে। এই জাস্ট উলুবেরিয়া মোড় ক্রস করলাম। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়েছে, কারণ জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। 7টা বাজির পর থেকেই ভালো জ্যাম ছিল। বেরোতে দেরি হয়েছে না, 7:15 7:30 বেরোনো হয়েছে বাড়ি থেকে, তো জ্যাম তো পাওয়াটাই স্বাভাবিক। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, গাড়িটা আছে পেছনে কোথায় জানি না, তবে আজকে কিন্তু পুরো একা, মানে একদম সোলোর ফিল পাচ্ছি, সোলো পুরো, কেউ নেই। না আছে পিলিয়ান, না আছে অন্য কোনো রাইডার। ফ্যামিলি আছে গাড়িতে, অনেক পেছনে আছে, কোথায় আছে এক্সাক্ট জানি না। এসে গেছি আমাদের বিখ্যাত কোলাঘাট ব্রিজ। খিদে পেয়েছে বহু। সকালে শুধু একটা চা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাও অন্য সময় যখন বেরোই তখন চার্জ ওঠে না। এবার তো মা যাচ্ছে, তাই মা করে দিয়েছে। দেখি এখানে ব্রেকফাস্ট করবো, দাঁড়াই কিছুক্ষণ, বাদিক করে গাড়িটা আসে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. ফাইনালি ব্রেকফাস্ট করে বেরোলাম, আর ব্রেকফাস্ট করলাম হচ্ছে নন্দীগ্রাম মোড়ের ঠিক একটু আগে, মানে নন্দকুমার থেকে 15 কিলোমিটার মতো দীঘার দিকে এসে। এই জাস্ট বেরোলাম 5 মিনিট হলো। প্রচুর লোক, আজকে এই স্যাটারডে প্রচুর লোক দীঘা যাচ্ছে, প্রচুর লোক। মানে আমি তো কম করে 6টা থেকে 6-7টা বাইকের গ্রুপ দেখলাম, 4জন করে। কথাও বললাম, দীঘার দিকেই যাচ্ছে তারা। হবে কিছু করার নেই, বাঙালির গোয়া, শরীর অভ্যাস। সত্যি কথা বলতে পার্সোনালি আমার দীঘাটা খুব মানে বিশাল কিছু লাগে না, তার থেকে তাজপুরে স্টে করা বেটার। কিন্তু যেহেতু ফ্যামিলি আছে, সবারই নিজস্ব চয়েসেস আছে, প্রেফারেন্স আছে। কাথি ঢুকে গেছি, মানে জাস্ট ঢুকে, রাস্তাটা ফাঁকাই লাগছে অবশ্য। ও আচ্ছা, এখানে কালকে ভোট আছে মনে হয়। হ্যাঁ, কালকে ভোট আছে, প্রচুর ডেকোরেশন করেছে। দীঘাতে প্রায় 6-7 মাস বাদে এলাম। রাস্তা কিন্তু এই মানে সামান্য 6-7 মাসের মধ্যেই কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে রাস্তাঘাটে। মানে আমি বলছি, নন্দকুমার থেকে এই কাঁথি পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু মানে একটা পর্বত পর্যন্ত পেলাম না। রাস্তাটা ঘুরছিল, রাস্তা খারাপ ছিল না, কিন্তু কিছু কিছু পার্টের দিকে খারাপ ছিল। এই হলো আমাদের বিশ্ব বাংলা গেট।
দূর থেকে ভালো লাগে কিন্তু। এটা কি উপরে ওঠা যায়? না না না, সিঁড়ি ভাবছিলাম। বিচে চলে এসেছি। গরম আছে, ভালো গরম আছে, মানে সূর্য পুরো মাথার উপর। বিচে লোক আছে, ভালো লোক আছে, একদম খালি নেই। একটু স্নান করবো। হাই, এখন আমরা আছি ওল্ড দীঘা বিচে। সন্ধ্যা হয়েছে, পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। দেখো, নিউ দীঘাতে গেছিলাম কিন্তু এত ভিড় ছিল, ভিডিও করা হয়নি। এখন ওল্ড দীঘাতে আছি বিচে। ভালো লোক আছে, কারো মুখে মাস্ক নেই, আমারও নেই। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted. গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে 2, 27 তারিখ। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। এখন চা খাচ্ছি সবাই মিলে। এখান থেকে আজকের প্ল্যান হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাব বিচে, মানে ওল্ড দীঘা বিচে। বিচে কিছুক্ষণ বসে সেখান থেকে তাজপুর যাওয়া হবে। আর আমি 12টায় বেরিয়ে যাবো। কালকে যেরকম বললাম যে আমাকে 5টা-6টার মধ্যে ঢুকতে হবে কলকাতা। এরা আমার ফ্যামিলি বেরোবে, হয়তো 4টে-5টা নাগাদ বেরোবে, ঘুরবে এদিক ওদিক। তারপরে তারা বেরোবে 8টা-9টায় বাড়িতে পৌঁছবে। আপাতত দেখি ওল্ড দীঘা বিচে যাবো। ব্রেকফাস্ট হোটেলেই করছি। আর সত্যি কথা বলতে কিন্তু হোটেলটা ভালো। নামটা দেখে রাখো, ওয়েবস, সি হকের একদম পাশে, ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে। আমি এর ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সমস্ত কিছু ট্রাই করতে পারো একবার। রিজনেবল আছে, বাচ্চাদের জন্য ভালো ব্যবস্থা আছে। ঠিক আছে, চলো তাহলে আবার বিচে গিয়ে ভিডিও করছি। দেখা যাক, এখানে আলাদা করে দেখানোর কিছুই নেই বিচ ছাড়া। বাই। সো ফাইনালি আমরা উদয়পুর বিচে এলাম, উদয় নারায়ণপুর যেটা। খুব রোদ, তাই এটা পড়ে আছি মুখে। জাস্ট এলাম, এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে। আর বাইক তো ভাড়া দেওয়া হয় জানোই। ভালো লোক আছে বিচে, প্রচুর লোক আছে। এখানে হয়তো কিছুক্ষণ থেকে 15-20 মিনিট, আধ ঘন্টা থেকে শপিং চলছে এখন। থেকে তাজপুরের দিকে যাব। এই যে বিচ দেখো। আমরা এখন উদয়পুর বিচেই আছি।
ফাইনালি এখন ঘড়িতে বাজে 12:40 আর আমি একা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। জানি না 6টা 6:30 কখন হবে ঢুকতে। আমার 7টা থেকে একটু কাজ আছে, তাই একটু আর্লি বেরিয়ে যাচ্ছি। ফ্যামিলি এখানে আছে, এখান থেকে তাজপুর যাবে, ওখানে লাঞ্চ করবে। আমি হয়তো রাস্তাতেই লাঞ্চ করে নেবো। এখন বেরোচ্ছি। ভালো লাগলো, কিন্তু গরম পড়ে গেছে। কিছুদিন আগেও আরও ভালো লাগতো, কষ্ট হচ্ছে গরমে। বাচ্চা আছে তো। তাহলে চলো আবার রাস্তায় ভিডিও করছি, আবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে দেখা হবে। বাই। তো বন্ধুগণ, ফাইনালি আমি বেরোতে পেরেছি এখন তাজপুর থেকে। তখন 12:30টায় বেরোতে পারিনি। এখন প্রায় 1:30 বাজে। আর আমি এখন বেরোলাম জাস্ট তাজপুর থেকে, কারণ আমার বাইকের পেপারসগুলো গাড়িতে রয়ে গেছিলো। আমার কাছে এম পরিবহন আর ডিজিলকার আছে, কিন্তু সত্যি কথা বলতে কে কীভাবে নেবে আমি জানি না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আমার বিশ্বাস নেই খুব একটা এই ভার্চুয়াল জিনিসগুলোর ব্যাপারে। আমি আবার ফেরত গিয়ে 5 কিলোমিটার ক্রস করে চলে এসেছিলাম তাজপুর থেকে। উদয়পুরে শুরু করেছিলাম 12:30টার পরে। আমি আবার গিয়ে গাড়িটাকে নিয়ে এলাম, মাকে ফোন করে গাড়ির কাগজগুলো। যাই হোক, বেরিয়ে পড়লাম। ওরা আছে, আমি জানি না পৌঁছতে পারবো কিনা। 6টার মধ্যে 1:30টায় বেরিয়ে 4.5 ঘন্টায় হবে না, আমার তো হবে না, আমি 5 ঘন্টা লাগবে। ঠিক আছে, চলো মিউজিক এনজয় করো, আবার কথা হচ্ছে। বাই। Actually, this is the first time that I am riding alone from Digha to Kolkata. I have visited Digha, Mandarmuni, Tajpur, this side, specifically this side, more than 20 times in my bike. But this is the first time that I am riding alone. Alone means full alone, without a pillion, no co-rider, just alone. It's quite boring, but still a new experience for me. বাই দ্য ওয়ে, 1:30টায় বেরিয়েছি ফাইনালি উদয়পুর থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি, পুরোপুরি একা যাচ্ছি। জানি না কথা শুনতে পাচ্ছে কিনা। বিশাল গরম। একা যাচ্ছি নন্দকুমার এখান থেকে আর 20 কিলোমিটার মতো বাকি। জল খেতে দাঁড়িয়েছিলাম, আবার কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাট ঢুকে গেলাম। ঘড়িতে 3:45 বাজে, এখনো দাঁড়াইনি কোথাও। টানা 120 কিলোমিটার চালিয়ে সেখানে দাঁড়ালাম উলুবেরিয়াতে। এখন 4:25 বাজে। উলুবেরিয়া মোড় আর 2-3 কিলোমিটার হবে সামনে। আর সেরকম কিছু ভিডিও তো দেখানোর নেই। চলো রাস্তায় দেখছি আর কখন পৌঁছই। এখানে একটু জল খাবো, চা খাবো। চলো রাস্তায় দেখা হচ্ছে। কপাল এত খারাপ, বৃষ্টি নেমে গেল, এত তাড়াতাড়ি চালিয়ে এলাম, এতটা কিলোমিটার কভার করলাম তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি, কিন্তু ঠিক দেরি হবে। যাই হোক, আমি বৃষ্টিতেই বেরিয়ে যাবো, কিন্তু যদি অ্যাকশন ক্যামেরার মাউন্ট আনিনি, তাই হয়তো ভিডিও করতে পারবো না। উলুবেরিয়াতে আছি, এখান থেকে আর ভিডিও করার নেইও কিছু। যাই হোক, সবাইকে রিকোয়েস্ট, যদি ভালো লাগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বেল আইকনটা ক্লিক করো, আর একটু চ্যানেলটাকে সাপোর্ট করো, আর কিছু না। চলো বাই, টাটা। আমি বৃষ্টিতেই বেরোচ্ছি, টাটা। এতটা বৃষ্টির মধ্যে উলুবেরিয়া থেকে চালিয়ে আসবো আমি ভাবতে পারিনি কখনো। প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ব্লাইন্ড আউট করে দেওয়ার মতো। যাই, কলকাতা ঢুকে গেছি। এই যে আমাদের দ্বিতীয় হুগলি বিদ্যাসাগর সেতু, জয়েস বাইক পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। চেনো আশা করি সবাই। যাই হোক, প্রচুর বৃষ্টি ছিল, তাই অ্যাকশন ক্যামেরায় ভিডিও করতে পারলাম না। চলো বাড়ি গিয়ে ফ্রেশ হই। পুরো ভেজা, পুরো ভেজা, প্যান্ট পুরো ভেজা। চলো টাটা, ভালো থেকো।